রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম নেই, নেই কোনো বিলাসবহুল গাড়িও, বরং ডানা মেলে গর্জন করতে করতে এগিয়ে আসছে আস্ত একটি উড়োজাহাজ। না, এটি কোনো আন্তর্জাতিক বিমানবন্দর বা সামরিক ঘাঁটির রানওয়ে নয়, বরং সাধারণ মানুষের বসবাসের একটি নিয়মিত আবাসিক এলাকা, যেখানে বাড়ির সামনে গ্যারেজে প্রাইভেট কারের বদলে যত্নে পার্ক করে রাখা হয়েছে ব্যক্তিগত বিমান। বিস্ময়কর এই দৃশ্যটি দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ক্যামেরন পার্ক নামের একটি বিশেষ শহরে। একে বলা হয় ফ্লাইং ইন কমিউনিটি বা বিমান চালকদের অনন্য এক আবাসিক এলাকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটার পর মার্কিন যুক্তরাষ্ট্রে যখন অবসরপ্রাপ্ত পাইলটদের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পায়, তখন দেশটির সিভিল অ্যাভিয়েশন অথরিটি এই বিশাল দক্ষ জনশক্তিকে কাজে লাগাতে এবং তাদের শখকে বাঁচিয়ে রাখতে এমন অভিনব শহর গড়ে তোলার চিন্তা ভাবনা শুরু করেন। মূলত সেই দূরদর্শী পরিকল্পনা থেকেই 1963 সালের ক্যালিফোর্নিয়ার এই অঞ্চলে এই অদ্ভুত আবাসিক এলাকাটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। দৈনন্দিন জীবনে ট্রাফিক জ্যামের ধকল এড়ানো, সময় বাঁচানো এবং একই সাথে বিমান রক্ষণাবেক্ষণের আকাশচুম্বী খরচ কমিয়ে আনার উদ্দেশ্যে মূলত এই আধুনিক জীবনযাত্রার সূচনা হয়েছিল। বিগত কয়েক দশক ধরে অত্যন্ত সফলভাবে এই বিমান শহরের সংস্কৃতি চলে আসছে। এখানকার প্রতিটি পরিবারে অন্তত একজন পেশাদার বা শৌখিন লাইসেন্সপ্রাপ্ত পাইলট রয়েছেন। এই শহরের সড়কগুলো সাধারণ শহরের চেয়ে দ্বিগুণের চেয়েও বেশি চওড়া, যাতে বিমানগুলো অনায়াসে ডানা মেলে যাতায়াত করতে পারে। এমনকি রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি, সাইনপোস্ট এবং চিঠির বাক্সগুলো মাটির সাথে প্রায় মিশিয়ে নিচু করে স্থাপন করা হয়েছে, যেন বিমানের ডানার সাথে কোনো সংঘর্ষ না ঘটে। এখানকার বাসিন্দারা প্রতিদিনের প্রয়োজনীয় বাজার সদাই করা কিংবা কর্মস্থলে যাতায়াতের জন্য গাড়ির বিকল্প হিসেবে নিজেদের শখের বিমানটি নিয়ে আকাশে উড়ে যান। এই জীবনযাত্রার প্রভাবে যাতায়াত ব্যবস্থা যেমন অত্যন্ত দ্রুত ও সহজ হয়েছে, তেমনি বিশ্বজুড়ে এটি এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। বর্তমানে সারা বিশ্বে প্রায় 600টি এমন উন্নত বিমান শহর গড়ে উঠেছে, যার ফলাফল হিসেবে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। ব্যস্ত পৃথিবীর বুকে আকাশ ছোঁয়া এই স্বাধীনতা সত্যি এক অনন্য মেলবন্ধন তৈরি করেছে মানুষের স্বপ্ন ও প্রযুক্তির মাঝে। নাজমুন হারুসবা, কালবেলা।